চলুন সরিষা ইলিশের একটি পারফেক্ট রেসিপি দেখে নিই। তার জন্য সাদা এবং কালো সরিষা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ একটা মাঝারি সাইজে কুচি করে, কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে করে সরিষার তেতো ভাবটা থাকবে না, এবং লবণ দিয়ে দিলাম। সবকিছুকে ব্লেন্ড করে এক সাইডে রেখে দিচ্ছি। এবং আজকে সরিষা ইলিশটা কিন্তু আমি সরিষা তেল দিয়ে রান্না করব। এর জন্য সরিষা তেল দিয়ে তাতে অনেকগুলো পরিমাণে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। কিছুটা এটাকে ভেজে নিচ্ছি নরম হওয়া পর্যন্ত বা সফট হওয়া পর্যন্ত। এরপরে আমি এখানে ব্লেন্ড করে রাখা সেই সমস্ত মশলা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে এবং ভাজা জিরার গুঁড়ো সামান্য পরিমাণে। সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগে না, এবং মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে যখন তেলটা ভেসে উঠবে সেই পর্যায়ে চুলা জালটাকে লো টু মিডিয়ামে রেখে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং এভাবেই এরই মাঝে উল্টে পাল্টে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করছি। এই পর্যায়ে কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা 2-3 মিনিট পরে খুলে এবারে আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে গরম পানিটা দিবেন, ঠান্ডা পানি দিবেন না। এতে করে সরিষার কোনো তেতো ভাব থাকবে না। এবারে আবার উল্টে পাল্টে দিয়ে রান্না করছি মিডিয়াম হিটে আরও 8 থেকে 9 মিনিটের জন্য। আর মাঝে মধ্যে ঢাকনাটাকে তুলে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে কিন্তু মশলার ব্যবহার আপনি যত কম করবেন ততই সরিষা ইলিশের টেস্ট বেড়ে যাবে, এবং ঝোলটা যখন এরকম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার সরিষা ইলিশ। অবশ্যই রেসিপি ট্রাই করুন।